কখনো কি মাথায় এসেছে যে এই পৃথিবীতেই এক এক জায়গায় এক এক রকম ওজন কেন হয়? মানে সমুদ্রের ধারে ওজন যা, পাহাড়ের চূড়ায় তার থেকে আলাদা। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই রহস্যটাই সমাধান করি। হ্যাঁ, এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। কেন একই জিনিসের ওজন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে একটু হলেও বদলে যায়? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। তো সবার আগে একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া যাক। ওজন আসলে কি? সহজ কথায়, ওজন হলো সেই শক্তি বা বল যা দিয়ে পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে। এটা কিন্তু বস্তুর ভেতরে কতটা পদার্থ আছে তা নয়। আচ্ছা, এই রহস্যটা সমাধান করার আসল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে ছোট্ট একটা ফর্মুলার মধ্যে। W = m গুণ g। এখানে W হলো ওজন, m হলো বস্তুর ভর, আর g হলো মহাকর্ষীয় ত্বরণ। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? কোনো বস্তুর এম বা ভর অর্থাৎ তার মধ্যে মোট পদার্থের পরিমাণ সেটা কিন্তু সব জায়গায় একদম একই থাকে। পৃথিবীতে হোক বা চাঁদে এই ভর কখনো বদলায় না। তাহলে ওজন বা ডব্লিউ যদি বদলায় তার একটাই কারণ হতে পারে, আর তা হলো জি এর মানের পরিবর্তন। তো এটাই হলো আসল পার্থক্য। ভর জিনিসটা একটা ধ্রুবক, ওটা কখনো বদলায় না। কিন্তু ওজন, সেটা নির্ভর করে বস্তুটি ঠিক কোথায় আছে তার উপর। কারণ মহাকর্ষের টান সব জায়গায় সমান নয়। তাহলে এখন আমাদের আসল কাজটা কি? খুঁজে বের করতে হবে কেন এই জি পাল্টে যায়। চলুন আমরা এখন ঠিক গোয়েন্দার মতো করে এর পেছনের চারটে প্রধান কারণ খুঁজে বের করি। আমাদের প্রথম ক্লু বা সূত্রটা হলো আমাদের এই পৃথিবীর আকৃতি। অনেকেই ভাবেন পৃথিবী হয়তো একদম গোল, কিন্তু আসলে তা নয়। ব্যাপারটা অনেকটা কমলা লেবুর মতো। উত্তর আর দক্ষিণ মেরুর দিকে একটু চাপা, আর মাঝখানটা মানে বিষুবরেখার দিকটা একটু ফোলা। তার মানে কি দাঁড়ালো? মেরু অঞ্চলগুলো পৃথিবীর কেন্দ্রের একটু বেশি কাছে। আর ফিজিক্সের নিয়ম তো সহজ, কেন্দ্রের যত কাছে টান তত বেশি। তাই মেরু অঞ্চলে মহাকর্ষের টানটা একটু বেশি হয়, আর টান বেশি মানে ওজনও বেশি। সিম্পল। বেশ, প্রথম কারণটা তো বোঝা গেল। চলুন এবার দ্বিতীয় সূত্রে যাওয়া যাক, যেটা এই ব্যাপারটা আরও পরিষ্কার করে দেবে। আর সেটা হলো পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘোরা। ভাবুন তো, নাগরদোলায় চড়লে কেমন বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা অনুভূতি হয়। পৃথিবী যখন বনবন করে ঘোরে, ঠিক একই রকম একটা বাইরের দিকে ধাক্কা দেওয়া শক্তি তৈরি হয়। একেই বলে কেন্দ্রবিমুখী বল। এই যে বাইরের দিকে ছিটকে ফেলার মতো শক্তিটা, এটা কিন্তু মহাকর্ষের টানের ঠিক উল্টো দিকে কাজ করে। এখন বিশ্ববঞ্চলে পৃথিবীর ঘোরার স্পিড সবচেয়ে বেশি, তাই সেখানে এই ধাক্কাটাও সবচেয়ে জোরালো। ফলে কি হয়? মহাকর্ষের টানটা কিছুটা কমে যায়, আর আমাদের ওজনও তাই একটু হালকা মনে হয়। আচ্ছা, আমাদের ৩ নম্বর সূত্রটা আমাদেরকে আক্ষরিক অর্থেই একটু উঁচুতে নিয়ে যাবে, কারণ এটা হলো উচ্চতার প্রভাব। এখানেও নিয়মটা বেশ সহজ। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়বে, মহাকর্ষের টানও তত কমবে। তাই যখন কেউ পাহাড়ে ওঠেন, তখন কেন্দ্র থেকে তার দূরত্ব বাড়ে, আর ফর্মুলা অনুযায়ী জি এর মানও কমে যায়। ঠিক এ কারণেই সমুদ্রের পাড়ের চেয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় কিন্তু ওজন একটু কম হবে। আর এখন আমাদের ফাইনাল ক্লু, যেটা শুনলে হয়তো অনেকেই একটু অবাক হবেন। ওপরে গেলে তো ওজন কমে, বুঝলাম, কিন্তু যদি নিচে যাওয়া যায়, মানে ধরুন কোনো খনির গভীরে, তাহলে কি হবে? এটা কিন্তু সত্যিই একটা ইন্টারেস্টিং ব্যাপার। যখন কেউ পৃথিবীর গভীরে, ধরুন কোনো খনিতে নামেন, তখন তার মাথার ওপরের যে মাটি বা পাথর, সেটাও তো তাকে ওপরের দিকে টানতে শুরু করে। এই ওপরের দিকের টানটা নিচের দিকের টানকে কিছুটা হলেও কমিয়ে দেয়। ফলাফল, যত গভীরে যাওয়া যায় মহাকর্ষের মোট প্রভাব ততই কমতে থাকে। এমনকি যদি কোনোভাবে পৃথিবীর একদম কেন্দ্রে পৌঁছানো যেত, তাহলে ওজন হয়ে যেত 0। তো আমরা 4টে ক্লুই পেয়ে গেছি। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি আমাদের এই রহস্যের সমাধানটা আখির কি দাঁড়ালো। তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে বলি, তাহলে দাঁড়ায় কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে সমুদ্রপৃষ্ঠে থাকা মেরু অঞ্চলে, আর অন্য সব জায়গায়, সে বিষুবঞ্চলই হোক বা পাহাড়ের চূড়া বা কোনো গভীর খনি, ওজন তার থেকে একটু হলেও কম হবে। তাহলে শেষ কথা এটাই দাঁড়ালো যে কোনো বস্তুর ভর কিন্তু ধ্রুবক, সেটা সব জায়গায় এক, কিন্তু তার ওজন বদলায়। কেন? কারণ জি বা মহাকর্ষীয় ত্বরণ বদলায়। আর এই জি বদলানোর পেছনে আছে পৃথিবীর আকৃতি, তার ঘূর্ণন, উচ্চতা, এমনকি গভীরতাও। ব্যাস, রহস্য সমাধান। তবে যাওয়ার আগে একটা মজার প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম মহাকর্ষের সাথে ওজনের সম্পর্ক, কিন্তু এর প্রভাব কি আরও গভীরে যেতে পারে? ভাবুন তো, বৃহস্পতির মতো একটা বিশাল গ্রহে, যেখানে মহাকর্ষের টান অনেক অনেক বেশি,
সেখানে কি সময়ও ধীরে চলবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।